11টা বাজছে। এই দেখো। গুড মর্নিং বন্ধুরা, দেখো ঘড়িতে এখন সময় পুরো 11টা। তো এখন থেকে নতুন আরেকটি ভিডিও শুরু করছি, তোমরা দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। আজকে বৃহস্পতিবার, সকালে সমস্ত কাজ করে নিয়েছি, তো অনেক লেট করেই আজকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। রান্না বান্না সমস্ত কমপ্লিট। কি রান্না করেছি পরে দেখাচ্ছি। ছেলেকে স্কুলে দিয়ে এসেছি, বড় আজকে স্কুল যায়নি, তো ওর বাবাও অফিস চলে গেছে, আজকে একটু তাড়াতাড়ি গেছে। তো চলো, এখন স্নান হয়ে গেছে, গাছের ফুলগুলো সব তুলে ধুয়ে টুয়ে সব রেডি করে রেখেছি। এবার একটুখানি আগে পুজোটা করে নিই, তারপরে আমি খাবো। আগে পুজোটা করে নিই। আর বৃহস্পতিবার কিছু খাইনি। হ্যাঁ, সকালে চা আর বিস্কুট খেয়েছিলাম, তারপর থেকে আর কিছু খাইনি। তো আগে পুজোটা করে নিই। আর বৃহস্পতিবার দিন আমি মানে চেষ্টা করি না খেয়ে পুজোটা করার। আর একটা কথা, ফুল আনতে গেলাম, তো আজকে কি জানি ফুল পেলাম না। সবজি ওইখানে গেলাম, সব মানে আজ বৃহস্পতিবার তো সব আজকে ফুল বিক্রি হয়ে গেছে। আমি একটুও ফুল পেলাম না। ওই এসেই গাছের কিছু এই দিক ওই দিক করে ফুল তুললাম, তোমাদের দেখাচ্ছি। আজকে ঠাকুর চাই যে আমার গাছের ফুলেই পুজো হোক। তো চলো তোমরা দেখতে থাকো, আই হোপ ভালো লাগবে। এখন পুজোটা করে নিই। তো এখানে দেখো আমি ফুল তুলে নিয়েছি। এই দেখো, এগুলো সব কিন্তু আমার গাছের ফুল। এই একটা নীল অপরাজিতা আজকে ফুটেছিল একটাই, আর এই দুটো হচ্ছে গাছের, আর এইগুলো হচ্ছে নয়নতারা। তো এগুলোও গাছের। আর এখানে তুলসী পাতা কিছু তুলে নিয়েছি। তো এবারে পুজোটা করে নিই। সব কিছু রেডি। আমি এখানে একটুখানি আলপনাও দিয়ে নিয়েছি, এই দেখো। তো চলো একটু পুজোটা আগে করে নিই। তো দেখো আমার এখানে পুজো হয়ে গেছে। এই দেখো, নিজের গাছের ফুল দিয়েই পুজো করে নিয়েছি। তো দেখো পুজো টুজো অনেক আগেই করে নিয়েছি, নিয়ে একটু খেয়ে নিলাম। ওই একটা রুটি ছিল, আর বেশি কিছু খাবো না, একটা মিষ্টি দিয়ে একটুখানি খেয়ে নিয়েছি, ব্যাস। এবারে একটু রেডি হয়ে নিয়েছি। তো ভাবলাম ছোটোটাকে আনতে যেতে হবে। তো বড় ছেলে টিউশনে গিয়েছিল, চলে এসেছে। ওই বলল আমি যাচ্ছি। তো এখন স্নান করতে ঢুকেছে, ওই গিয়ে আনবে। যাক, আমার একটু হেডেকটা কমলো। আর সকাল থেকে তাড়াতাড়ি করে রান্না টান্না করেছি, ওই জন্য আর ভিডিও শুরু করিনি। তো এখন রাত্রেবেলায় একটু তরকারি করে রাখবো। তো রাত্রে কাবলি ছোলা ভিজতে দিয়ে রেখেছিলাম, আর সকালে আজকে পনির নিয়েছি ঘোষের কাছ থেকে। তো পনির দিয়ে কাবলি ছোলা আলু দিয়ে একটুখানি সবজিটা করে রাখবো। এই জন্যই করে রাখবো। আজকে একটু বাজার যাব, কার্জন গেটের দিকে যাব, কারণ ছোট ছেলে স্কুলে শনিবার দিনে ওদের অ্যানুয়াল প্রোগ্রাম আছে। তো তার জন্য ডান্সের নাম দিয়েছে, ওই জন্যই ড্রেস বলেছে। তো ড্রেস কেনার জন্যই আজকে যাব। তো ওর বাবাও অফিস চলে গেছে আগে, বললো তাড়াতাড়ি চলে আসবো, তুমি রেডি হয়ে থাকবে। তো তারপরে সন্ধ্যের দিকে মানে ওই 5:30 6টার দিকে বেরোবো। তো তার আগে আমি এখন তরকারিটা করে নিই। এমনি সেদ্ধ করে রেখে দিয়ে এসেছি। তো ছেলে 12:30 পর্যন্ত যখন আসবে তখনকে আমার তরকারিটা হয়ে যাবে। পনিরটা একটুখানি কেটে নেবো, ফ্রিজে রাখিনি। আর সমস্ত কিছু রেডি করেই রেখেছি, তারপরে স্নান করেছি, পুজো করেছি, ওই জন্য আজকে অনেক লেট হয়ে গেল। তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। তো এই হচ্ছে রান্নাঘরের অবস্থা, দেখো সব পরিষ্কার করে রেখে দিয়ে গেছি। গ্যাসে কড়াই চাপানো আছে, এটা ঢাকা দেওয়াই ছিল। পেঁয়াজ আর এখানে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, আর এখানে এই পনিরটা দেবো। আর এইদিকে হচ্ছে কাবলি ছোলা আর আলু আমি সেদ্ধ করে রেখেছি। তো পনিরটা কেটে নিই, তারপরে রান্নাটা করে নিই, চলো। কোন দিক দিয়ে যে সময়টা পেরিয়ে যাচ্ছে ঠিক বুঝতে পারছি না। উঠছি অনেক সকালে, কিন্তু তাও যেন সময়ের সঙ্গে সঙ্গে দৌড়তে পারছি না। ছোটো দিনের বেলা মানে এই দিক ওই দিক করতে করতেই অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তো হাতে তাও সময় আছে, রাতের তরকারিটা ওই জন্যই করে নিচ্ছি। পনির, কাবলি ছোলা আর আলু দিয়ে ঘুগনি করব। তো রাতে রুটি করব। তো ভাবছি যদি হাতে সময় থাকে এসে কত লুচি করে দেবো ওদেরকে। পনিরের সবজির সঙ্গে লুচিটা বেশ ভালো লাগে। তো দেখা যাক। গরম হয়ে গেছে, চলো পনিরগুলো আগে ভেজে নিই। তো চলো তরকারিটা আগে বসিয়ে নিই, পুরো তরকারিটা করে নিই। এটা দেখাবার কিছু নেই, ঘুগনির মতো করব। করার পরে কষার পরে জল দেওয়ার আগে পনিরগুলো ছেড়ে দেবো, তারপরে গরম জল দিয়ে দেবো, ব্যাস ঘুগনির মতো করে দেবো। একদম আগে রেডি করে তারপরে তোমাদের দেখাচ্ছি, চলো।
এদিকে দেখো পনিরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর এইখানে হচ্ছে সব মশলা দিয়ে কষিয়ে তারপর এটা কলাই আর আলু দিয়ে দিয়েছি, দিয়ে এটা ভালো করে কষানো হচ্ছে। এইদিকে গরম জলটাও বসিয়ে দিয়েছি। ব্যাস আগে গরম জলটা দিয়ে দেবো, তারপরে পনিরগুলো ছেড়ে দেবো। মিনিট 5 ফুটলেই আমার রেডি হয়ে যাবে। ব্যাস। আর এইদিকে দেখো, এইদিকে একটুখানি পায়েস করেছিলাম সকালবেলায়। 2 দিনের দুধ বেঁচে গিয়েছিল, এই যে, আর অল্প একটু চাল ছিল, তো সব দিয়ে এটাকে পায়েসটা করে নিয়েছি। রাত্রেবেলায় এটাও হয়ে যাবে খাওয়া, ওই জন্য ঢাকা দিয়ে রেখেছি। ব্যাস চলো, এই হচ্ছে আমার রান্না। মোটামুটি এইটুকু হয়ে যাক, তাহলেই হয়ে যাবে। তো দেখো এইখানে হচ্ছে আমার ঘুগনিটা ফুটছে। ব্যাস এটা একটুখানি ফুটে যাক, তাহলেই হয়ে যাবে। একটু ঝোল ঝোল রাখবো, কারণ রাত্রেবেলায় রুটি দিয়ে খেতে সুবিধে হবে। তো এটা হয়ে গেলেই হয়ে যাবে। আর আজকে বৃহস্পতিবার আছে, তো ভাবছি একটু আলতা পরবো। অনেক দিন আলতা পরা হয়নি। আর শীতকালে আমি এমনিতেই একটু আলতা কম পরি, কারণ পা ফেটে যায় শীতকালে আলতা পরলে। গরমকালে পরি, প্রতি বৃহস্পতিবারই চেষ্টা করি পরার। তো আজকে একটুখানি পরবো, হাতে টাইমও আছে। তো চলো একটু আলতা পরে নিই আজকে। আর প্রত্যেকটা দিদি বা বোনদের বলবো, চেষ্টা করবে বৃহস্পতিবার দিন একটু আলতা পরার, এতে সংসারের মঙ্গল আর স্বামীর মঙ্গল। তো চলো একটু আলতা পরি এবার। বসে পড়লাম আলতা পরতে। তো ছোটোর থেকেই আলতা পরে এসছি, আলতা পরা একটা অভ্যেস আছে। আর সত্যি কথা বলতে আলতা পরতে আমার ভীষণ ভালো লাগে। তো প্রতি বৃহস্পতিবারেই আমি চেষ্টা করি আলতা পরার। শীতকালটা একটু অ্যাভয়েড করি, কারণ আলতার মধ্যে যে পাড়া থাকে সেটাতেই পাটাকে ফাটিয়ে দেয় বা পাগুলো খসখসে হয়ে যায়। তো যাই হোক, আমি আজকে বৃহস্পতিবার, ওই জন্যই হাতে সময় আছে যখন বসলাম একটু আলতা পরতে। তো তাছাড়াও আমাদের বিবাহিত মেয়েদের কোনো পুজো বার ব্রত এইসব করলে আলতা পরার একটা নিয়ম থাকে। আমি সেই বার ব্রততেও কিন্তু আলতা পরে থাকি, তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে। আর প্রত্যেকবার যখন বাবার বাড়ি যাই, মা একটা করে আলতা আর সিঁদুর দেয়। তো প্রতি বছরই যখন যাই দেয়, আমি আলতাটা অতটা নিয়ে আসি না। দুর্গাপুজোর সময় আলতা সিঁদুর দেয়, সেই আলতাই একটা নিয়ে আসি। মানে বছরে 2বার আমি 2টো আলতা নিয়ে আসি, তাতেই হয়ে যায়। নতুন করে আমাকে আলতা আর সিঁদুর কিনতে হয় না। আর তাছাড়াও এটাও ঠাকুমার মুখে শুনেছি যে স্বামীর কাছ থেকে, মানে স্বামীর টাকায় আলতা আর সিঁদুর কিনতে নেই। তো যাই হোক, যখনই বাবার বাড়ি যাই ওইখান থেকেই আলতা আর সিঁদুরটা নিয়ে আসি। তো আমার দেখো এখানে আলতা পরা হয়ে গেছে। তো দেখো আলতা পরে নিয়েছি। আর আমাদের আঙ্গুলের এই ভেতরে পরার কিন্তু নিয়ম নেই, ওই জন্য এইভাবেই পরি। তো চলো, এরপর ছেলেটা চলে আসবে। 12টা 35 বেজে গেছে। আর রান্নাঘরের কাজ আজকের মতো এখানেই। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সে সন্ধেবেলায়। যতই তাড়াতাড়ি চল, এখানটা দাঁড়াতেই হবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন যাচ্ছি একটু বাজারে, যাব কার্জন গেটেই। তো দত্ত সেন্টারের ভেতরে ছেলেটার কিছু জিনিস কেনার আছে, আর আমারও টুকটাক কিছু জিনিস কেনার আছে। তো সন্ধে দিয়েই এসেছি, আর বড় ছেলে জিমে বেরিয়ে গেছে। তো আমরাও বেরিয়ে গেছি বাজারের উদ্দেশ্যে। এলাম ওর ড্রেস কেনার জন্য দোকানে। তো এই দোকানটা থেকে আমরা মোটামুটি টুকটাক জিনিস কিনে থাকি। আর এই দেখো, স্কুল থেকেই বলেছে ডান্সের জন্য ব্ল্যাক কালারের ফুল হাতা হাইনেক, তো এইটাই ওর জন্য নেওয়া হলো 34 সাইজের। দেখ না তুই কিরকম বড় আছে না, দেখো সাই মাপ, হাতটা দেখো, হাতটা হাতটা দেখো, হাতটা মনে অনেক বড় নয়, তোর এটা এর এখানটা ছোট আছে। ঠিক আছে, এটা লয়।
টুকটাক কিছু জিনিস কেনা হয়েছে। তো এখন দত্ত সেন্টারের ভিতরে ঢুকেছিলাম, যে দোকানে ঢুকেছিলাম ওই দোকানেও পেলাম না, মানে কালারটা ওরা দিতে পারলো না, ব্ল্যাক কালার চাই, অন্য কালার দিচ্ছিল। তো যাই হোক, এখন আবার অন্য দোকানে গিয়ে খোঁজ করতে হবে। আর এইদিকে দেখো দেশবন্ধু মিষ্টান্ন ভাণ্ডার, চলো এখানে ঢুকলাম। এখানে মানে বাজার এলে আমরা এই দোকানে আসি, এখানে কচুরিটা খাই টিফিনের জন্য, কারণ আধ ঘন্টার উপর হয়ে গেছে, ছেলের খিদে পেয়ে গেছে, তো দুটো করে কচুরি নিলাম। তো কচুরির তরকারিটা এত ঝাল ছিল যে বাবু আমার খেতে পারলো না। তো আমি একটা খেয়েছি, আর ও ছেলেটা একটা খেয়েছে, আর ওর বাবা দুটো খেয়েছে। আর কচুরিটা খাবো না, কারণ অনেক বেলা পর্যন্ত আমার ঢেকুর ওঠে, ওই জন্য আমি আর কচুরিটা খেলাম না। ওই একটাই ছেলে আর আমি মিলে খেয়ে নিয়েছি। ওর বাবা বলল মিষ্টি খেতে, আমি বললাম না মিষ্টি খাবো না, একটুখানি দই নিলাম। এই দেখো হাফ আমি খেয়েছি আর ছেলেটাকে হাফ দিয়েছি, কারণ ওর প্রচণ্ড ঝাল লেগেছে। তো চলো, তো এলাম এই ফুটপাতের এই প্লাস্টিকের দোকানটায়। টুকটাক আমার কোনো জিনিসের যদি দরকার হয় এইখান থেকে নিয়ে যাই। আর এখন নিচ্ছি কাপড় কাচা ব্রাশ। তো আমি হাতল দেওয়া ব্রাশটা চাইছিলাম, এইরকম ব্রাশটা ইউজ করেছি, তো এরকম নিলাম না, তো আমার আর হলো না। তো চলো আবার অন্য দোকানে যাই। স্টিলের জিনিসের এখন প্রচুর দাম আছে। হ্যাঁ সে তো প্রচুর দাম আছে। 60 টাকা দাম আছে। হবে কোয়ালিটি বুঝতে হবে। এইটুকু প্লেটটা 30 টাকা দাম, কি তার কোয়ালিটি আছে? হবে হবে। হ্যাঁ এই স্টিলটাই আলাদা। না জিনিসগুলো ভালো আছে। আচ্ছা এইটা লাগবে নাকি? না ওটা হাতল ধরাটা আমার দরকার ছিল। এইটা পাতলা। ওটা আমি চাই ঠিক করে না, ওগুলো কেউ নেয় না। ওটা তো কাম থাকা নেই আরাম হয় আর তো টাকা টাকা সব এখন শীতের সোয়েটারগুলো দেখো। ভাই ঠিক আছে বাবু চলে যাচ্ছে দেখি এখানে তো নাকি রে কোমরটা কোথায়? আরেক সাইজ বড় হলে ভালো হতো। ভিতরটা দেখি বাবু এই ভিতরটা সত্যি উলে জোগাড়টাও মোটামুটি মনের মতো সাইজ মতো হয়ে গেছে, নিয়ে নিয়েছি। এবার এলাম পাশে আমার জুতো দেখতে। এই দেখো এই জুতোগুলো নিলাম। বাড়িতে যে জুতোগুলো পরি সেগুলো প্রচণ্ড হার্ড, আর পায়ে কিন্তু আমার ব্যথা লাগে, ওই জন্য নরম দেখে নেওয়ার জন্যই এলাম। 230 টাকা দাম নিচ্ছে। তো যাই হোক, এই ব্লু কালারেরটা ভালো ছিল, বেশ আমার ফিটিংসে আসছিল না, ওই জন্য এটা নিলাম না, এই দিকেরটাই নিলাম। তো চলো কেনাকাটা মোটামুটি হয়ে গেছে, এবার বাজার থেকে বেরিয়ে যাব। তো দেখো কি কি নিয়ে এলাম বাজার থেকে, একটু তোমাদের দেখিয়ে নিই। অনেক আগেই চলে এসেছি, তো এখনও চেঞ্জ করিনি। যা নিয়ে এসেছিলাম ওকে একবার পরিয়ে দেখালাম ঠিকঠাক মাপে হচ্ছে কি না। তো এইখানে দেখো একটা গোল্ডেন কালারের রিবন আছে, এটা ওর মাথায় আর দুটো হাতে বাঁধার জন্য এটা 2 গজের রিবন নেওয়া হয়েছে। তো এটা দিয়েই আগে স্টার্ট করলাম। আর কি কি নিলাম চলো তোমাদের একবার দেখিয়ে নিই। এটা হচ্ছে ও স্কুলের ক্যাপ, স্কুলের টুপি, এটা পুরোটাই উলের। তো এর আগের বছরও একটা কিনে দেওয়া হয়েছিল, স্কুলে ফেলে দিয়ে চলে এসেছে, এই বছর আবার একটা কেনা হলো। এটা এবার আমি নিয়ে এসেছি এই যে ডান্সের ড্রেস, এটা হচ্ছে ব্ল্যাক হাইনেক। এই যে এটা হাইনেক আছে, দাঁড়া মাথাটা না দেখালে হয়। এই যে ব্ল্যাক হাইনেক, এখানে বেছা রাখ। হ্যাঁ, আর এর সঙ্গে প্যান্ট আছে। এই যে এটা হচ্ছে জগার্স। এই যে ভিতরে কিন্তু এটা মানে ইয়ে আছে, উলি কট আছে। এই দেখো এরকম নিলাম, প্লেনও ছিল, তো প্লেনটা নিলাম না, কারণ পরেও এটা শীতের সময় পরতে পারবে। আর ওর একটা ব্লু কালারের আছে, তো এটা হচ্ছে ব্ল্যাক লাগবে, ওই জন্য এই ব্ল্যাকটা কেনা হলো ব্যাস। আর এক সাইজ বড় নেওয়া হয়েছে, ওর হিসাব মতো এখন 34 লাগে, এটা 36 সাইজ নেওয়া হলো, কারণ একটু বড় না হলে হবে না। আর এইদিকে এই জুতোগুলো আমি নিলাম, আমার আগের ওই জুতোগুলো আছে, তো ওই জুতোগুলো প্রচণ্ড শক্ত, পরে আমার খুব অসুবিধা হয়, ওই জন্য দেখো একটু সফট দেখে নিলাম। জুতোগুলো 220 টাকা নিল, বেশ ভালো। তো এই জন্যই বাজারে যাওয়া, তো বিশেষ করে ও ডান্সের ড্রেস কেনার জন্যই। তো চলো ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে।
টাটা, গুড নাইট।